নিজেকে পরিবর্তন করা কঠিন, তবে অসম্ভব কিছু নয়। আবেগ যদি শেখায় অভিযোগ করতে, তাহলে অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনেও কোনো প্রকার প্রভাব পড়বে কিনা। দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে, বড়জোর হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সকল মিষ্টি আপুরা? আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি অনেক কাজ করে নিয়েছি, তবে সেগুলো অফ ক্যামেরায়। সবকিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। এরপর নাস্তা রেডি করে নিলাম। আজকে নাস্তায় একদম অল্প করে খিচুড়ি রান্না করেছি। বাসায় মানুষ তো একদম কম, আর খাওয়ার মানুষ তো নেই বললেই চলে। ছেলে মেয়ে অনেক বেঁচে খায়, যে কারণে অনেক খাবারই কিন্তু নষ্ট হয়। তাই চেষ্টা করছি খাবার একটু কমিয়ে রান্না করার জন্য। তো আজকে খিচুড়ি, ডিম ভাজি আর সেই সঙ্গে মরিচ ভাজি করে নিয়েছি। খিচুড়ির সঙ্গে আমার মরিচ ভাজি না হলেই চলে না। নাস্তার পর্বটি শেষ করে আমি কিন্তু পাখির খাঁচা, খাবার সব কিছু পরিষ্কার করে নিয়েছি, তবে সেটাও ক্যামেরা বন্দি করিনি। এই পাখি দুইটা নতুন নিয়েছি, ভেবেছিলাম জোড়া পড়বে কিনা, তো আলহামদুলিল্লাহ ভালোই এদের মিল হয়ে গেছে। আসলে পশু পাখিও তাদের বন্ডিংটা ভালোই বোঝে, যেটা আসলে মানুষ বোঝে না। আমরা মানুষ হয়ে মানুষকে কষ্ট দিই, তবে পশু পাখির বেলায় তারা কিন্তু সেটা করে না। খুব সহজে নিজেদেরকে মানিয়ে নিতে জানে, যেটা আমরা পারি না। মোটামুটি আমার অনেক পাখিতেই ডিম দিয়ে দিয়েছে, তাই দেখতে পাচ্ছেন খাঁচা কিন্তু প্রায় ফাঁকা। সব পাখিগুলো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে রয়েছে। বিশেষ করে মা পাখিটা আর ছেলে পাখিটা বাসার বাহিরে বসে পাহারা দিচ্ছে, যেন তাদেরকে কেউ ডিস্টার্ব না করে। আর যখন খাওয়ার সময় হয়, সে নিজেও খেয়ে নেয়, আবার যে মেয়ে পাখিটা রয়েছে তাকেও খাইয়ে দেয়। কি বন্ডিং তাদের মধ্যে! প্রতিটা মানুষের জীবন যদি এমন হতো, সবাই যদি সবার কষ্টগুলো বুঝতো, তাহলে হয়তোবা সংসার জীবনে কারোই কোনো অশান্তি থাকতো না। পাখির সামনে থেকে চলে এসেছি, এখন এসে রান্নার আয়োজন করে নিলাম। এরপর রান্নাটাও চাপিয়ে দিয়েছি। সবকিছু মোটামুটি অফ ক্যামেরায় করছি। আজকের ব্লগটা অনেকটাই এলোমেলো বলতে পারেন। আর কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু আবারও ভীষণ ঠান্ডা লেগেছে, গলাটাও বসে যাচ্ছে। এই যে ভয়েস ওভার করছি, সেটাও কিন্তু অনেক কষ্ট করে। গলার ভেতরে সবসময় যেন একটা কাশির মতো লেগে থাকে, মনে হয় কি যেন একটা ভেতরে ঢুকে আছে, আমি বের করতে পারছি না। তো যাই হোক, সমস্যা যেহেতু আছে, সমাধান নিশ্চয়ই আল্লাহ পাক একদিন না একদিন করবেন। এছাড়া শরীর মন কোনোটাই কিন্তু তেমন একটা ভালো লাগছে না। কেন জানি না, সব সময় মনটা খুব খারাপ থাকে। কিসের জন্য তার কোনো কারণ কিন্তু নাই। আসলে আমার ভালো লাগে না, শুধু এইটুকুই বুঝি। কোনো কিছুতেই কেন যেন একটা খারাপ লাগা কাজ করে, ভালো লাগার কোনো কিছু খুঁজে পাই না। তবে নিজে থেকে যে চেষ্টা করি না তা কিন্তু নয়, সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার, মানিয়ে নেওয়ার, সবকিছু মেনে নেয়ার। হয়তোবা মানিয়ে নেয়া আর মেনে নেয়া, এরই নাম জীবন। আর আমাদের জীবনটা, বিশেষ করে মেয়েরা, আমি জানি না সবাই আমার সঙ্গে সহমত হবেন কিনা, মেয়েদের জীবনটাই এমন যে সব সময় আমরা শুধু কম্প্রোমাইজ করেই যাই। সেটা জীবনের সাথে, সংসারের সাথে, আত্মীয় স্বজন সবার সাথে।
হয়তোবা একটা দিনের অপেক্ষায় থাকি। যদি জীবনে বেঁচে থাকতে কোনো পরিবর্তন আসে কিংবা ভালো কিছু আসে, জানি না সেই দিনটা কখনো আসবে কিনা। তবে বেঁচে যেহেতু আছি, অপেক্ষা তো করতেই হবে। তবে সবশেষে এটাও আল্লাহর পাকের কাছে শুকরিয়া আদায় করছি, তিনি যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ সব সময় অনেক ভালো আছি। তারপরেও যেটা হচ্ছে, জীবন মানেই ভাঙা গড়ার একটা সন্ধিক্ষণ। এরই মধ্যে আমরা হয়তোবা অতিবাহিত করে যাব আমাদের জীবনটাকে। কথা বলতে বলতে মাছ ভাজি করে নিয়েছি, শাকটাও রান্না করে নিয়েছি। আজকে লাউ শাক রান্না করছি, আর সেই সঙ্গে টমেটো দিয়ে, আলু দিয়ে আর বাইলা মাছ দিয়ে রান্না করব। এমনিতেই বাচ্চারা তেমন একটা কিছু খেতে চায় না। যদি বাচ্চারা কিছু খেতে চায় তখন দেখবেন রান্না করতেও মায়েদের কোনো কষ্ট লাগে না। আমরা মায়েরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের সন্তানদেরকে ভালো রাখার বা তাদেরকে ভালোবাসার। তারা কি চাচ্ছে কি না চাচ্ছে সেটা খেয়াল রাখার, তারপরে হয়ে ওঠে না। বিশেষ করে বাচ্চাদের খাবার দাবার নিয়ে অনেক সমস্যায় থাকতে হয়। তো আজকেও রান্না করছি, জানি না কে খাবে কে খাবে না। এরপর হয়তো বা অন্য কিছু করে দিতে হবে। মাঝে মাঝে তো এমনটা হয় আমি খুব অসুস্থ থাকি, তারপরেও বাচ্চাদের জন্য অনেক কিছু করে দিই। নিজের কষ্টটাকে তখন কিন্তু একদম ভুলে যাই। আসলে এর মধ্যেই কিন্তু আমাদের মায়েদের সুখ। হয়তোবা এটা সবাই বুঝবে না, যারা মা আছেন তারা নিশ্চয়ই অবশ্যই বুঝবেন। রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা সব সময় করে থাকি। যদিও প্রতিদিন বলতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু ভুলেও যাই, তারপরে বলে নিই। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো রান্না বাড়া তো শেষ হয়ে গেছে, এখন শেয়ার করে দিচ্ছি বাণিজ্য মেলার বাকি অংশের ভিডিওটুকু, যেটা বলেছিলাম যে আজকের পর্বে দেখাবো। বাণিজ্য মেলায় সব থেকে আকর্ষণীয় যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে 130 টাকার স্টল। আপনি এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই 130 টাকা করে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। হয়তো ভাবছেন আপু 130 টাকার জিনিস খুব একটা ভালো হবে না, বিষয়টা কিন্তু তেমন নয়। আসলে আমি নিজে দেখেই খুব অবাক হয়েছি, মাত্র 130 টাকায় এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে দিচ্ছেন। যদিও বাইরের রোড সাইড মার্কেটও এই ধরনের জিনিসগুলো পাবেন, তবে সেখানে কিন্তু দামটা আরো বেশি রাখবে। এই যে যত বাটিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার দাম কিন্তু 130 টাকা করে। আর আমি যখন এই শপটাতে ঢুকছিলাম তখন কিন্তু উপরেও লেখা রয়েছেন 130 টাকা। তো বুঝতেই পারছেন এখান থেকে আপনি যেটাই নেন সেটাই 130 টাকা করে। তারপরেও আমি যখন প্রথমে দোকানে ঢুকেছি তখন কিন্তু দোকানের এই মামাটাকে জিজ্ঞেস করেছি এখানে যা কিছু আছে সবই কি 130 টাকা। তিনি বললেন যে সবই 130 টাকা করে। মানে আমার আসলে বিশ্বাস হচ্ছিল না। সত্যি জিনিসগুলো অনেক সুন্দর ছিল, আর এমন সব ইউনিক জিনিস ছিল যেটা হয়তোবা আমরা সচরাচর সব জায়গাতে পাইও না। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের সঙ্গে একটা একটা করে দেখিয়ে দেওয়ার জন্য। আর এখানে যেহেতু 130 টাকার একটা স্টল, তো বুঝতেই পারছেন যেখানে কম দামে কিছু পাওয়া যায় সেখানে ভিড়টা কেমন হয়। প্রথমে তো আমি অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কারণ দোকানের কাছেই যেতে পারছিলাম না, এতটা ভিড় ছিল। এরপরে ভাবলাম যে না, আপনাদের জন্য কিছুটা হলেও ফুটেজ কালেক্ট করি। তো এই যে দেখুন, আমি যেটা দেখছি সেটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছিল সবগুলো থেকে একটা একটা করে নিয়ে নেই, কিন্তু এত জিনিস এনেই বা কি করব। তারপরেও যেটা ভালো লাগছে তার থেকে কিন্তু আমি কয়েকটা নিয়েছিলাম। আর কি কি নিয়েছি তা না হয় বাসায় ফিরিয়ে দেখাবো। তো এই যে দেখুন এত সুন্দর সুন্দর বাটিগুলো, এগুলো 130 টাকা করে। এত সুন্দর স্টিলের জিনিস যদি 130 টাকা করেই পাওয়া যায়, তাহলে আমরা কেন অস্বাস্থ্যকর প্লাস্টিক ব্যবহার করব? আর প্লাস্টিক যতই উন্নত মানের হোক না কেন, সেটা কিন্তু অস্বাস্থ্যকরই। প্লাস্টিকের বাটি গামলা কোনো কিছুতেই কিন্তু গরম কোনো খাবার খাওয়া যায় না। তো এখানে স্টিলের সুন্দর সুন্দর গ্লাসও রয়েছে। আর এই যে দেখুন, যেটা আমাদের গৃহিণীদের রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমার মনে হয় সবারই অনেক পছন্দের। এই যে অয়েল জারগুলো দেখতে পাচ্ছেন, এই অয়েল জার দুটোর দামও কিন্তু 130 টাকা।
আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তবে অলরেডি আমার কিচেনে এই ধরনের অয়েল জার রয়েছে, সেই কারণে আমি আর নেইনি। ছোট ছোট এই যে স্টিলের এই পটগুলো অনেক সুন্দর। তাছাড়া এই যে দেখুন ছোট ছোট হাঁড়িও রয়েছে। বাচ্চাদের দুধ গরম করা থেকে ডিম সিদ্ধ করা, চা বানানো সবকিছুই কিন্তু খুব সহজে করা যায়। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। শুধু এখানেই কিন্তু শেষ নয়, এই স্টলটাতে আরো অনেক কিছু রয়েছে, যেটা আপনার এখানে না আসলে হয়তো বা দেখতেও পারবেন না, কারণ বুঝতেই পারছেন এক এক করে সবকিছু দেখানো আমার পক্ষে পসিবল না। এই যে এত সুন্দর কিউট একটা জগ, এই জগটার দামও 130 টাকা। বিশ্বাস হচ্ছে? আমার সত্যি কিন্তু বিশ্বাস হয়নি। তারপর আবারও জিজ্ঞেস করেছি, তখন বলেছে হ্যাঁ এটাও 130 টাকা। এছাড়াও অনেক সুন্দর সুন্দর কেক মোল্ড থেকে শুরু করে এই যে দেখুন এই কিউট কিউট কাপগুলো 130 টাকা করে। এছাড়া স্টিলের অনেক সুন্দর সুন্দর প্লেট রয়েছেন, সেগুলো 130 টাকা করে। মানে এভরিথিং সবকিছু 130 টাকা করে। আমি কিন্তু এই জায়গাটাতে অনেক সময় দাঁড়িয়েছিলাম। তো আমার যে সকল আপুরা 130 টাকার এই সবটাতে আসতে চান, বাণিজ্য মেলা শেষ হওয়ার আগেই দ্রুত চলে আসুন 130 টাকার এই সবটাতে। অন্তত এই একটা দোকানে এসেই আপনার পছন্দ অনুযায়ী সংসারের টুকিটাকি অনেক জিনিসই নিয়ে নিতে পারবেন। এক কথায় রান্নাঘরে যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু মোটামুটি এখানে আপনি পেয়ে যাবেন খুব অল্প দামে। আর এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া আপু সবাই কিন্তু এখান থেকে যা পাচ্ছে সেটাই কিন্তু নিয়ে নিচ্ছে। মানে মোটামুটি সংসার সাজানোর বা ঘর সাজানোর সবকিছুই আছে, একটা কিচেনের প্রয়োজনীয়। এখানে অনেক কিউট কিউট অনেক চামচ রয়েছে, চামচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এক কথায় রাফ ইউজ করার জন্য যেগুলো আমাদের কিচেনে কিন্তু রেগুলার প্রয়োজন হয়, সেই ধরনের চামচগুলো কিন্তু 130 টাকা করে, অনেক সুন্দর সুন্দর। তো আমি একটা একটা করে এখানে দেখছিলাম, আবার মেয়ে আমাকে হাত দিয়ে ধরে ধরে এগিয়ে দিচ্ছিল, কারণ এত মানুষ ছিল যে আসলে কোনটা রেখে কোনটা নিব বা কিভাবে নিব নিতেই পারছিলাম না। এই কিউট চামচটাও 130 টাকা, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমি এখান থেকে 6টা চামচও নিয়েছিলাম, যেটা রাফ ইউজ করা যাবে বা কিচেনের কোনো কাজে লাগানো যাবে। বাণিজ্য মেলার আমার গত পর্বের ভিডিওটাতে অনেক আপুরাই কমেন্ট করেছেন আর বলেছেন আমার সঙ্গে সঙ্গে তারাও নাকি বাণিজ্য মেলাটাকে একটু দেখে নিল। বাণিজ্য মেলা এখন পূর্বাচল হওয়ার কারণে অনেক আপুরা কিন্তু ইচ্ছে থাকলেও যেতেও পারছেন না, তাই ভাবলাম আমার আপুদেরকেও একটু দেখিয়ে দেই। এই যে কিউট লবণের জারটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 130 টাকা। দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। বাসায় অলরেডি এত লবণের জার রয়েছে, তাই কিন্তু আমি নেব বলেও আর নেওয়া হয়নি। তো যেহেতু আমার বাসার কাছ থেকে পূর্বাচল খুব একটা দূরে নয়, এবার গিয়ে বুঝলাম তো যদি আগামী বছর আবার বাণিজ্য মেলা বসে, সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে ইনশাল্লাহ আগামী বছরও বাণিজ্য মেলায় যাব, আর তখন আবার নতুন করে কিছু নিয়ে আসব। যেহেতু নতুন ফ্ল্যাটে যাব, তাই এখন কিন্তু আমি এক্সট্রা করে তেমন কিছুই কেনাকাটা করছি না। এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাকনিগুলো, এগুলো কিন্তু 130 টাকা করে। এক কথায় যেটা দেখছি সেটাই আমার ভালো লাগছে, তবে মেয়ের জন্য খুব বেশি কিছু নিতেও পারছি না। যেটাই ধরছি মেয়ে শুধু বলছে এগুলো সবই তোমার আছে, তোমার নেয়ার দরকার নেই। আর সত্যি কথা বলতে বাসায় অনেক কিছুই আমার আছে, আর সেগুলো ঠিকঠাক ইউজ না হওয়া পর্যন্ত নিয়েও কোনো লাভ নেই। তো যে সকল আপুদের বাসায় এইসব জিনিসগুলো প্রয়োজন, আপনারা চাইলে এগুলো কিন্তু নিতে পারেন। আর হ্যাঁ, বাণিজ্য মেলা নেই বলে যে অন্য কোথাও পাবেন না তাও কিন্তু নয়, এগুলো মিরপুরের দিকেও পাওয়া যায়, তবে দাম হয়তোবা এখানের তুলনায় একটু বেশি হতে পারে। তবে বাণিজ্য মেলা যেহেতু এখন একদম শেষ প্রান্তে, তাই সবকিছু কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছেন। তো আমি কি কি এনেছিলাম সেটাই জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিছু আনিনি, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিস কি? আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে ধাঁধার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তবে ধাঁধাটির সঠিক উত্তর ছিল টাকা, যেটার মূল্য আমরা সবচাইতে বেশি দিয়ে থাকি, যার পিছনে আমরা সবাই পড়ে থাকি। আর অনেক আপুরাই দিয়েছেন কোরআন শরীফ, তবে আমার দৃষ্টিকোণ থেকেও এটার উত্তর কিন্তু কোরআন শরীফই হওয়া উচিত, তাই না? কারণ কোরআন শরীফের সামনে কাগজের তৈরি আর কিছুই হয় না। তারপরেও আমরা শুধু মিছে মায়ায় টাকার পেছনে ছুটি, তাই ধাঁধার সঠিক উত্তরটি ছিল টাকা। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। সোনিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন।
এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন ফলের নামকে উল্টে লিখলে একটা মেয়ের নাম হয়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর সেই সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমি বাণিজ্য মেলা থেকে কি কি নিয়েছিলাম। আর সঙ্গে নিয়েছিলাম বেশ কিছু খাবার দাবার, যদিও সেগুলো অলরেডি ভেঙে চুরে ফিনিশ হয়ে গেছে, সেই কারণে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি কিন্তু আজকে খুব দ্রুত করে ভয়েস ওভার করছি, কেন জানেন? কারণ এখনই আমি চলে যাব হসপিটালে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।